দর্শক, এই মুহূর্তে মধুবাগ এলাকায় আছে আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের কেমন চিত্র দেখছেন আজ, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা কিন্তু গতকাল সকাল থেকে শুরু হয়েছে। এটা মূলত 3 দিন পর্যন্ত চলে। তো গতকাল সকাল থেকে যে শুরু হয়েছে, এখানে কিন্তু ঢাকা শহরে কিন্তু প্রায় 7 লাখের মতো পশু কুরবানি করা হবে এরকমটি ধারণা করা হয়েছে। তো গতকাল দুপুর 2টা থেকে এই কুরবানির পশুর যে ময়লা, এই বর্জ্যগুলো উদ্বোধন বা অপসারণের কাজ কিন্তু গতকাল দুপুর 2টা থেকে শুরু হয়েছে। মূলত 2 সিটি কর্পোরেশনের যে প্রায় 80% বর্জ্য গতকাল রাতেই অপসারণ করার ঘোষণা দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। গতকাল রাতের মধ্যেই অধিকাংশ শেষ হয়ে গেছে। শেষ হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা যে মধুবাগে রয়েছি, এখানে আমরা দেখছি যে সকালেও কিন্তু ময়লার বড় বড় গাড়ি এসে নিচ্ছে, ময়লা নিয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখছি যে ভ্যানে করে কিন্তু ময়লা বাগারে রাখা হচ্ছে। এছাড়া এই এলাকাবাসী জানিয়েছেন আমাদেরকে যে অন্যান্য বছরের তুলনায় এবছর অপসারণটা খুব ভালোভাবে হয়েছে এবং বিভিন্ন গলি থেকে ময়লা নিয়ে আসছে। সবচেয়ে এবার খুবই ভালো সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা এবং এখনও নিচ্ছে। তার এলাকাবাসী প্রত্যাশা করছেন যে খুব দ্রুতই এই ময়লা অপসারণ করা সম্ভব হবে। তাবাসসুম, মধুবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।